ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যবাহী স্থাপনাগুলি শুধুমাত্র স্থাপত্য নয়, এগুলি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং চেতনার জীবন্ত দলিল। রাজবাড়ি, জমিদার বাড়ি, প্রাচীন মন্দির, মসজিদ, চার্চ, কলোনিয়াল আমলের ভবন সবই এক একটা গল্প বলে। এই ঐতিহ্যবাহী সম্পদগুলো সংরক্ষণ করা মানে কেবল পুরনো ভবন ঠিক রাখা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গর্বের ইতিহাস তুলে ধরা। পশ্চিমবঙ্গে আনুমানিক 51টি রাজবাড়ি বা জমিদার প্রাসাদ রয়েছে, যেগুলির মধ্যে অনেকগুলি ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই রাজবাড়িগুলির অনেকগুলোই এখন পর্যটন কেন্দ্র বা হেরিটেজ হোটেল হিসেবে গড়ে উঠেছে। অনেক রাজবাড়ি এখনও পারিবারিক উৎসব যেমন রাস উৎসব, দোলযাত্রা, দুর্গাপূজা পালনের জন্য বিখ্যাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এপিসোড 3 অফ সোলো ডেট, বিকজ ভালো থাকাটা ম্যান্ডেটরি, এর কোনো অপশন নেই। আজ আমি রয়েছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি ইট বয়ে নিয়ে চলে শতাব্দীর ইতিহাস। এই হেরিটেজ প্রপার্টি শুধু একটা বাড়ি নয়, এটি এককালের রাজকীয় জীবনযাত্রার এক নীরব সাক্ষী। চলুন সেই পুরনো ইতিহাসে ডুব দেওয়া যাক। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পঁচেতগড় রাজবাড়ি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান। 1779 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অরঙ্গজেব চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্রকে পটাশপুর পরগনার একটি বৃহৎ অংশ জাগির হিসেবে প্রদান করেন। তিনি ওড়িশার আটগড় অঞ্চল থেকে পটাশপুরে এসে খাড় গ্রামে বসতি স্থাপন করেন। পরে পঁচেতগড়ে একটি রাজবাড়ি নির্মাণ করেন, যা প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। রাজবাড়ির নিকটে একটি প্রাচীন শিবলিঙ্গ আবিষ্কৃত হয়, যা পুনর্নির্মাণ করে পঞ্চশিব বা পঞ্চেশ্বর মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরের নামানুসারে পঁচেতগড় নামটির উৎপত্তি হয়েছে। পরবর্তীতে শ্রী চৈতন্যদেবের প্রভাবে পরিবারটি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয় এবং কিশোরাই জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠিত করে। পঁচেতগড় রাজবাড়ির রাস উৎসবের ইতিহাস প্রায় 400 থেকে 500 বছরেরও পুরনো এবং এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়ে প্রায় 10 দিন ধরে চলে। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীকে কেন্দ্র করে রথযাত্রা এবং রাসলীলা অনুষ্ঠিত হয়। মন্দিরের বিগ্রহগুলি যেমন শ্রী শ্রী কিশোরাই জিউ ও রাধা দেবী রথে করে রাসমঞ্চে আনা হয় এবং সেখানে রাসলীলা পরিবেশিত হয়। পঁচেতগড় রাজবাড়ি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করেছেন। এখানকার দুর্গাপূজা হয় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। মূর্তিতে নয়, পটচিত্রের মাধ্যমে হয় দুর্গাপুজো এবং আসল পুজো হয় ঘটের মাধ্যমে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই ঐতিহ্য নিয়ে গবেষণা করেছে। বর্তমানে পঁচেতগড় রাজবাড়িতে হেরিটেজ হোমস্টের সুবিধা রয়েছে, যেখানে পর্যটকরা জমিদারি জীবনের স্বাদ নিতে পারেন এবং স্থানীয় খাবার, ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। আজ সারাটা দিন অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম নিজের সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আর একটা ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার।